হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাবেয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে রাবেয়া বলছি। আপনারা সবাই কেমন আছেন? এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো এখানে আমি এটা খাসি তেহারি রান্না করেছি, তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি কুকারে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর তার সাথে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। কারণ এই মশলাগুলো একদম সুন্দর একটা ফ্লেভারের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের সাথে। তার জন্য আমি তেলের সাথে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখানে আমি শিলপাটে বেটে নিয়েছিলাম জিরা বাটা, বাদাম বাটা, তারপরে বিরিয়ানি মশলা ছিল সেটা বেটে নিয়েছিলাম, তার সাথে একটু জয়ফল, একটু জয়িত্রী, এগুলো সব একসাথে শিলপাটে বেটে নিয়েছিলাম। আর এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানিতে যত বাটা মশলা দেওয়া হয় ততই টেস্ট হয়। এখানে বাটিটা আমি একটু ধুয়ে মশলার পানিটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ একটু পানি দিলে মশলাগুলো লাগে না, একদম ভালোভাবে কষানো হয়। দেখে তো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম লবণ, 1.5 চামচ লবণ দিয়েছি। এটা জাস্ট মাংসটা কষানোর জন্য, তারপরে প্রয়োজন পড়লে আবার দেব। তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আসলে এখানে তো কোনো হলুদ হয় না, একদম মরিচ হয়, একটু লাল লাল হওয়ার জন্য এখানে আমি গুঁড়া মরিচটি ইউজ করেছি। একটু লাল লাল হলে বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগে। আমার মনে হয়েছে যে আরেকটু দেওয়া দরকার ছিল, তার জন্য আরেকটু দিয়ে দিলাম। তো যাক, এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ ভালোভাবে কষানো হলে বোঝাই যায় যে উপরে একটা তেল ভেসে ওঠে। এখানে বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম মাংস, এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি আগে ধুয়ে কেটে খুব পরিষ্কার করে রেখেছি। আসলে এই খাসি মাংসগুলো ছিল একটা আকিকার মাংস, আমার এক ভাবির দ্বিতীয় মেয়ের আকিকার মাংস ছিল এটা। তো এই মাংসটা যখন দিয়ে যায় তখন আমার বাচ্চারা তো দেখে শুরু করে দেয় যে তেহারি রান্না করে দাও, বিরিয়ানি রান্না করে দেয়, বিরিয়ানি খাবো। তো যে কথা সে কাজ, ছেলেদের আবদার পূরণের জন্য চটপট রাইস কুকারে বসিয়ে দিলাম এই তেহারিটা। খাসি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপর একটু পানি দিয়ে দিলাম, কারণ খাসি মাংসটা যেহেতু শক্ত, তার জন্য দেখা যাচ্ছে যে একটু বেশি করে পানি দিয়ে আস্তে আস্তে কষিয়ে তারপর জিনিসটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তার জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি যেন বরফটা এসে পড়ে আর সিদ্ধটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি দিয়েছিলাম 1 চামচ চিনি। আসলে চিনিটা দিলে এটা আলাদা একটা টেস্ট হয়, আবার তার সাথে মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। যখন মাংস রান্না করা হয় তখন দেখা যায় 1 চামচ চিনি অথবা কাঁচা পেঁপে অথবা টমেটো যে কোনো একটা দিলে খুব দ্রুত মাংসগুলো নরম হয়ে যায়। তো এখানে আমি পানিটা দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়েছি। তো অফ ক্যামেরায় আমি এখানে আলু আছে এগুলো দিয়েছিলাম, আসলে ভুলবশত হয়তো আমি এখানে ভিডিওটা কেটে গিয়েছিল। তো আমাকে সবাই ক্ষমা চোখে দেখবেন, কারণ আমি ফার্স্ট, এই জন্য আমার হয়তো ভুল হইতে পারে। তো এখানে আমি যখন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পোলাও চাল। আসলে অনেকে পোলাওটা আলাদা রান্না করে তারপরে আলাদা মাংস দিয়ে দেয়, কিন্তু আমি এইভাবে রান্না করি না, আমি একসাথে পোলাও চালটা দিয়ে দিই। এখানে 3 ফুট চালের পোলাও আমি একদম খুব সুন্দর করে ধুয়ে আগে ঝরিয়ে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম। আসলে একসাথে দিলেও বিরিয়ানিটা খুব ভালো হয়, আলাদা লাগে না। আর আমি আলাদাভাবে করি না, আমি একসাথে দিয়ে দিই। তো একদম ভালোভাবে নিচের থেকে উপর থেকে নিচে চারপাশে একসাথে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিলে দেখা যায় যে এই চালটা যত ভাজা ভাজা হবে বিরিয়ানির টেস্টটা খুব ভালো হবে, এবং যে উপরে যে ঝরঝরে ভাবটা সেটা খুব ভালো হবে। কারণ চাল ভালোভাবে কষানো যায় তত নাকি ভালো ঝরঝরে হয়। তো আমি চুলায় এখানে মাপ দিয়ে চালের মাপে আমি পানি বসিয়েছিলাম। তো একদম ফুটন্ত গরম পানি আমি এখানে ঢেলে দিয়েছি। আসলে ফুটন্ত পানিটা দিলে কি খুব দ্রুত বরফ আসে, তা দেখা যায় ওই পোলাওগুলো খুব ঝরঝরে হয়। আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় তো দেখা যায় বলক আসতে দেরি হয়ে যায়, তার ভিতরে পোলাওটা নরম হয়ে যায়, ঝরঝরে হয় না। এই ঝরঝরে করার জন্যই দ্রুত পানিটার জন্য দিলে যেন দ্রুত বলক আসে, তার জন্য গরম পানি ইউজ করা হয়েছে। আর আমি একদম
ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা জাস্ট অপশনাল, এটা যাই ভালো লাগে দেয় উপরে ভালোর জন্য। তো আমি মনে করেছিলাম যে একটু পানি দরকার ছিল, তো আর একটু পানি দিয়ে দিলাম। তো যাই হোক, এখন এখানে ভালোভাবে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে এখানে একটা বলক এসেছিলো, আমি কুকারের সুইচটা অফ করে দিয়েছিলাম। আর অফ করে দেওয়ার পরে একদম যখন আমি ঢাকনাটা উঠাই, এটা হচ্ছে ফাইনাল লুক। তো আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছিল, একদম মাখামাখা হয়েছিল, তার উপরে ঝরঝরেও হয়েছিল। আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছিল। আসলে মাংসে, আলুতে আর চালে আমার কুকারটা ভরে গিয়েছিল, কুকার অনুযায়ী এগুলো একটু বেশি হয়ে গিয়েছিলো, তার জন্য দেখা গেছে যে একদম ভরে গিয়েছিল। তারপর আমি আস্তে আস্তে একদম নিচের থেকে উপরে, উপর থেকে নিচে আস্তেভাবে আলতোভাবে নাড়াচাড়া দিচ্ছিলাম। তো ফাইনালি আমি একটা প্লেটে বিরিয়ানি নিয়ে নিচ্ছি আমাদের ফাইনাল দেখানোর জন্য। তো যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তেহারিটা রান্না হয়ে গেছে। আমি এখানে ইউটিউবে নতুন, যদি আপনাদের সবাই আমার ভিডিওটা দেখে ভালো লাগে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে যাবেন। আমাকে লাইক দিয়ে আপনারা সবাই আপনাদের পাশে আমাকে রাখবেন। তো আলহামদুলিল্লাহ এই যে ফাইনাল লুক। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করেন, শেয়ার করে